আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা থাকছে চাল কুমড়ো দিয়ে পাঙাশ মাছ রান্না করব। এখানে আমি চাল কুমড়ো আগে থেকে কেটে রেখেছি। আর এখানে আগে থেকেই পাঙাশ মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি কেটে রাখা চাল কুমড়াটা পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। লাউ বা চাল কুমড়া যেটা হোক না কেন, এতে বেশি ময়লা নোংরা থাকে না, তাই এক থেকে দুইবার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। তো এখন আমি 1 থেকে 2 বার পানি দিয়ে এটা ধুয়ে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল, আর প্রথমে মাছের পিসগুলো ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে মাছের পিসগুলো ভেজে নেব, এতে করে গায়ে তেল ছিটে পড়বে না। আর অবশ্যই আপনারাও এভাবেই মাছ ভাজবেন, কারণ ঢাকনা দিয়ে ঢেকে মাছ ভাজলে গায়ে কোনো তেল ছিটে পড়ে না। এই জন্য সবসময় যখনই কোনো কিছু ভাজলে সেটা ঢেকে রেখে ভাজা উচিত। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট মরিচ ফালি করা। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না, পোড়া পোড়া ভাজলে তরকারিটার স্বাদ একদমই থাকবে না। এই জন্য সামান্য একটু লালচে কালার করে নেব। এখন দিয়ে দিব আগে থেকেই রেডি করা মশলাগুলো। এখানে আছে শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ আর রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি সব কিছু পরিমাণ মতো মশলা দিয়েছি, আপনারা চাইলে মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এভাবে নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি রেডি করা সেই চাল কুমড়াগুলো। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চাল কুমড়া বা লাউ যেটাই হোক না কেন, এটাতে এক্সট্রা কোনো পানি না দিলেই হবে। যেহেতু এটা থেকে যে পানি বের হয় সেই পানিতেই সেদ্ধ বা কষানো হয়ে যায়। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এভাবে ঢাকনা খুলে একটু পর পরে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে সবগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কষাতে কষাতে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি ঝোল যতটুকু রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দেব। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন সবগুলো ভালোভাবে মিশে যায়। তরকারিটা প্রায় ফুটে এসেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব। পাঙ্গাস মাছ কিন্তু এমনি নরম, এজন্য যখন তরকারিটা ফুটবে তখন এই মাছের পিসগুলো দিতে হবে, তা না হলে অনেক সেদ্ধ হয়ে ভেঙে যাবে। যে কোনো মাছই হোক না কেন, তরকারিটা ফোটার পর দিলে মাছটা ভালো থাকে, মানে নরম হয় না বেশি। তো যাই হোক, মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি।
এখানে আমি ধনিয়ার পাতা অ্যাড করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে স্মেলটা খুবই ভালো আসে। তো যাই হোক, তরকারিটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ লেগেছিল, খুবই দারুণ হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করবেন। অনেকেই আছে পাঙ্গাস মাছ কিন্তু খেতে একদমই পছন্দ করে না, তবে এভাবে রাঁধলে খেতে খুবই ভালো লাগবে আশা করা যায়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।